আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের শুরু, ডিসেম্বরের শেষ। শীতের দিনে পিকনিক না হলে কি আর জমে? তো প্রতি বছরের মতোই আমরা বন্ধুরা যে যেখানে ছিলাম ব্যাডমিন্টন কোর্টে প্রতিবারের মতনই একটি ছোট্ট আয়োজন করে ফেলি, আর সাথে আমাদের একটি মিনি ব্লগ। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ব্লগে কি কি হচ্ছে। আমাদের এই আয়োজনে সব থেকে বেশি পরিশ্রম করেছিল আমাদের বন্ধু জাহিদ। ওর বাসায় সবকিছু কোটাকাটি আয়োজন আর বাজার সদায় ওকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আর সাথে ছিল সোহেল ভাই, আমিও কিছুটা সময় ছিলাম। তো সবকিছু রেডি করে আমাদের রান্নার মূল প্রস্তুতি চলতেছে, আর সাইডেই চলতেছে ব্যাডমিন্টন খেলা। আর আমাদের এই রান্না বাবুর্চি ছিলেন আমার ফুফাতো ভাই পারভেজ। তো ওকে এখানে এনে সবকিছু দেখাই দিলাম যে কি কি আনছি আমরা। তো সবকিছু দেখে সবকিছু প্রস্তুত করে ওর নিজের মতো করে রান্না শুরু করে দিয়েছে। আমরা খাবার করতেছিলাম মূলত মুরগির তেহারি। এই মুরগিটা একটু লবণ দিয়ে মেরিনেট করে মুরগিটা ভাজার জন্য প্রস্তুত করে নিল। মুরগির মাংসটা একটু ভেজে নিলে তেহারিতে একটু টাইট থাকে, খেতে একটু সুস্বাদু হয়। মাংসের পরিমাণ ছিল বেশি, তাই আমরা মাংসটা দুইবারে ভেজে। মাংসটা যদি পরিমাণ মতন ভাজা হয় তাহলে খেতে আলাদা টেস্ট হয়। তো আমাদের মাংসটা দুইবারে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা মাংস ভাজার পরে রান্নার যে অন্য প্রস্তুতি সেটা করতেছি। তো বাবুর্চি ছোট ভাই যে, ওকে বললাম যে এখানে যা যা করা লাগে আমাদেরকে বলিস, আমরা হেল্প করব। তাই কয়েকজন আমরা এখানে থেকে ওকে হেল্প করতেছিলাম, আর বাকি যারা ছিল তারা পাশে ব্যাডমিন্টনের কোর্ট, ওইখানে ব্যাডমিন্টন খেলতেছিল। আর সব থেকে মজা হচ্ছিল এইটাই, শীতের রাতে ব্যাডমিন্টন কোর্টের পাশে রান্না করা, তার সাথে হচ্ছিল খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা। এটাই হচ্ছিল একটা মজার বিষয়। সবসময় এগুলা হয়ে থাকে না, অনেকটা সময়ের ব্যাপার হয়। তো আমাদের 16 ডিসেম্বর উপলক্ষে সবারই বন্ধ ছিল, তাই 15 ডিসেম্বর রাতে আমরা একটি ছোট আয়োজন করি। তো আমাদের এই আয়োজনটা একেবারে হুট করে হয়নি, আমাদের এই আয়োজনের প্ল্যানিংটা ছিল অনেকদিন আগে থেকে। কারণ সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, কারণ কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, এই জন্য সবাই একসাথে হতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছিল, এই এত প্ল্যানিং করার পরেও অনেকেই ছিল না, যারা ছিল না তাদেরকে মিস করেছি। আমার সাথে যে বন্ধুটি দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছিল ইমরান। ও এর আগে আমাদের যত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে ওই রান্না করেছে। তো এই বছর ও ব্যস্ত ছিল, আগে থেকে আমাদের বলেছে থাকতে পারবো না, এই জন্য ছোট ভাইকে আনা হয়েছে। তারপরেও বন্ধু ইমরান হাতের কাজ শেষ করে আমাদের কাছে এসেছে সময় দিতে আমাদের। তো সবাই একসাথে হতে পেরে অনেক ভালো লেগেছিল। তো রান্না প্রায় শেষের দিকে, চাল দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা গ্রুপ ফটো তুলতেছি বন্ধুরা সবাই মিলে, কারণ সবাই একসাথে হওয়া হয় না, কারণ এখন আগের মতো সবাই কেউ নেই, অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটে। তো এর মধ্যে আমাদের একটা স্পেশাল বিষয় ছিল, এটা একটু পরে আসবে। গ্রুপ ফটো নেওয়া হলো, রান্না হয়ে গিয়েছে। রান্নার চুলা থেকে ড্যাকটি নামিয়ে খাবারটি সাইডে রাখা হয়েছে, আর সাইড থেকে কয়লা দিয়ে খাবারটা দম দেওয়া হচ্ছে, যেন চালটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়। তো এই ছিল আমাদের স্পেশাল আজকে সোহেল ভাইয়ের জন্মদিন। তো আমরা সোহেল ভাইকে না জানিয়ে একটি কেক কাটার আয়োজন করি। তো হঠাৎ করে কেকটা বের করে আমরা সোহেল ভাইকে একটা সারপ্রাইজ দিই। তো জানি না কতটুকু সারপ্রাইজ হয়েছে, তো আমাদের সাধ্যর মধ্যে যতটুকু পেরেছি বন্ধুকে একটু ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। তো সবাই সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ভবিষ্যৎ যেন সামনে আরো ভালো হয়, উজ্জ্বল হয়। তো কেক কাটার পরে ভাগ করে অল্প অল্প করে সবাই খেয়ে নিলাম কেকটা। খাবার দম দেওয়া ছিল অনেক সময়, বিসমিল্লাহ করে ঢাকনাটা উঠালাম। দেখি ইনশাল্লাহ আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেকটাই ভালো হয়েছে। এখন আমার পাশ থেকে বিড়ালের মতো ফুসকি দিয়ে আব্দুল্লাহ বলতেছে, বন্ধু ব্লকে আমাকে একটু রাখ, তাই ওকে একটু ভিডিওতে দিলাম। তো আলহামদুলিল্লাহ খাবার আমরা দেখেই বুঝেছি ইনশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে খাবার, কারণ আমরা যতটুকু চেষ্টা করেছি যেভাবে ভালো হয় ওইটাই করা। তো একে একে সবাই অন টাইম প্লেট হাতে নিয়ে খাবার নেওয়ার প্রস্তুতি চলতেছে, কারণ আমরা তো মাঠের মধ্যে খাচ্ছি, কোনো টেবিলের আয়োজন নেই। তো এই যে বন্ধুরা সবাই খাবার নিয়ে এসে একটি ছোট্ট চেয়ারের মতো আছে দেওয়াল, এখানে বসে খাচ্ছে। তো দেখতে দেখতে বলতে বলতে আমাদের এই মিনি ব্লগের শেষের দিকে। যদি ভিডিওর কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।